জীবন পাল্টে যাবে না। আমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্বে আমাকে পাঠিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমার মাধ্যমেই আজকে পৃথিবীতে সোনালী যুগ চলে আসবে, ইসলামিক রাষ্ট্র চলে আসবে। আমার মধ্যেই যদি ইনসাফ না হয় বিশ্বে ইসলাম কায়েম হবে না। সুতরাং আমাকে ইনসাফ কায়েম করতে হবে, হোক সেই গোত্রের মহিলা। আমার মেয়ে ফাতেমাও যদি হয়, চুরির শাস্তি হাত কাটতে আমি দ্বিধা করবো না। এটাই ছিল ইনসাফ প্রতিষ্ঠা। আজকে আমাদের সমাজে ইনসাফ যদি একবার প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ সোনার দেশ হতে 1 মিনিটও দেরি হবে না। যদি বলেন কথা ঠিক কি ঠিক না? ইনসাফ যদি বাংলাদেশে সৃষ্টি হয়, আমার সমাজের মানুষ চুরি করতে সাহস পাবে না, ডাকাতি করতে সাহস পাবে না, জিনা করতে সাহস পাবে না, আত্মসাৎ করতে সাহস পাবে না, গুম করতে সাহস পাবে না। আমার দেশের মানুষ প্রকাশ্যে অন্যায় করে বাংলার সবুজ মানচিত্রকে বাংলার নিরীহ মানুষের রক্তে লাল করতে আর সাহস পাবে না। ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করা। দৌড়ে চলে আসি ওই ছায়ার কাছে মাথার একটু ঢোকানোর জন্য, কিছুক্ষণ বিশ্রামের জন্য। যতটুকু পারেন হাসি মুখে সঠিক পরামর্শ, সাহস, শক্তি, মনোবল সব জুগিয়ে দেন। আমরা দোয়া করি এই রাহবরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের মাথার উপরে এই ছায়াকে দীর্ঘায়ু করুক, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার সাথে আমার আরেক পাশে বসে আছেন সুনাম ধন্য দীর্ঘদিন আমাদের এই অঞ্চলের সমস্ত জনসাধারণের অভিভাবক, আলহামদুলিল্লাহ ইসলামিক ব্যক্তিত্ব, ধর্মীয় কাজে সবসময় অগ্রসর হয়ে থাকেন। ছোট থেকেই দেখে এসেছি, কারণ এই এলাকায় আমার বড় হওয়া, এই জায়গায় আমার 6 বছর জীবন থেকে 7 বছর জীবন থেকে বড় হওয়া। জীবনটা যেহেতু এই এলাকায় কেটে গেছে, এই এলাকায় বড় হয়েছি, সুতরাং এই মানুষগুলোকে দেখেছি। আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল, দুই দিকে আমার 2 অভিভাবক আছেন, সামনে সাইডে আরো উলামায়ে কেরাম এবং বাবার বয়সী, দাদার বয়সী যুবক ভাই আছেন, পর্দার আড়ালে অবস্থান করতেছেন আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা মা ও বোনেরা। সকলেই শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সমস্ত প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া হায়াতের মধ্য থেকে ছোট্ট একটা সময়, একটা রাত্রি, কয়েকটা ঘন্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের জন্য কাটার সুযোগ করে দিলেন। সকলেই দিল থেকে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার সকলের প্রাণপ্রিয় নবী, কলিজার টুকরা, মুহাব্বতের নবী মুহাম্মদুর রাসূল, সকলের পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সময় একেবারেই সংকীর্ণ, অল্প সময় দেওয়া হয়েছে আমার কাছে। এরপরে প্রদর্শনী আছে, প্রধান বক্তা আছে, আমি বাড়ির ছেলে 2-1 কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের সামনে কালামে পাক থেকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সকলেই শুনেছেন, জানেন। কোরআনের মুআজিজা সমূহের মধ্য থেকে অন্যতম একটা মুআজিজা হচ্ছে এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে তেলাওয়াত হয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন তেলাওয়াত করেছেন। তাদের তেলাওয়াত শুনে শুনে হাজার হাজার, লাখে লাখে বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বলে সুবহানাল্লাহ। যতগুলো আয়াত শুনে, যত আয়াত, যত সূরা কোরআনের শুনে বিধর্মীরা মুসলমান হয়েছেন, কুফার মুক্কা মুসলমান হয়েছেন, ইসলামের ছায়াতলে এসেছেন। সব থেকে বেশি মুসলমান হয়েছেন কোরআনুল কারীমের এই আয়াতের তেলাওয়াত শুনে, বলে সুবহানাল্লাহ। কোরআনের যত আয়াত শুনে মুসলমান হয়েছে, সব থেকে বেশি মুসলমান হয়েছেন এই আয়াত শুনে।
একটা কিতাব পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পৃথিবীর শুরু লগ্ন থেকে মানুষদেরকে হেদায়েতের জন্য প্রত্যেক জামানায় যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবীদেরকে সাধারণ মানুষের কাছে আল্লাহর দ্বীন পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন, যেগুলোকে বলা হয় কিতাবুল্লাহ। নবী যাদেরকে পাঠিয়েছেন, রাসূল যাদেরকে পাঠিয়েছেন, তাদেরকে বলা হয় রিজালুল্লাহ। এই রিজালুল্লাহ আর কিতাবুল্লাহ, পৃথিবীতে যত নবী এসেছেন সব কিতাবগুলোর মধ্য থেকে, আসমানি বড় কিতাব সমূহের মধ্য থেকে চারটি প্রসিদ্ধ কিতাব, একটির নাম তাওরাত, একটির নাম ইনজিল, একটির নাম জাবুর, আর একটির নাম কুরআন। তবে এই চারটি বড় বড় কিতাব নাজিল করেছেন, এর মধ্য থেকে যত কিতাব নাজিল করেছেন কোনো একটা কিতাব হারফান হারফান, আয়াত বাই আয়াত, সূরা বাই সূরা নাজিল হয় নাই, বরং কি করেছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন প্রয়োজন হয়েছেন ওই জামানার নবীকে ডাক দিয়েছেন, নবীর হাতে লিপিবদ্ধ একটা কিতাব তুলে দিয়েছেন, বলে দিয়েছেন ও পয়গম্বর, ও নবী, এই যে কিতাবটা আপনার হাতে তুলে দেওয়া হলো, এই কিতাবের থেকে হুকুমগুলো, বাণীগুলো আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর মূসা, এই যে নেন আপনার তাওরাত, উম্মতদেরকে নিয়ে দেন, উম্মতদেরকে এখান থেকে আল্লাহর ভয় সম্পর্কে জানান। ও পয়গম্বর ঈসা, এই যে নেন আপনার ইনজিল। ও পয়গম্বর দাউদ, এই যে নেন আপনার জন্য জাবুর দিয়ে দিলাম। কিন্তু একটা মাত্র কিতাব যেটা এখনো লিপিবদ্ধ করিয়া বাইন্ডিং করে দেওয়া হয় নাই, কাগজের টুকরায় লিখে দেওয়া হয় নাই, চামড়ার মধ্যে লিখে দেওয়া হয় নাই, পাথরের খণ্ড লিপিবদ্ধ করে দেওয়া হয় নাই, বরং যখন যতটুকু প্রয়োজন জিবরাইলকে আল্লাহ পাঠাইয়েছেন, কখনো হারফান হারফান, কখনো আয়াত বাই আয়াত, কখনো সূরা বাই সূরা, যখন যেটা প্রয়োজন হয়েছেন নবুয়তের 23 বছরে আল্লাহ সেটা প্রেরণ করেছে। এমন একটা কিতাবের নাম আল কোরআন। তো বললাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবুয়তের 23 বছরের জিন্দেগিতে আয়াত বাই আয়াত যত আয়াত নাযিল করেছেন, এগুলো শুনে শুনে যত বিধর্মী মুসলমান হয়েছেন, সবথেকে বেশি মুসলমান হয়েছেন এই আয়াত শুনে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, পয়গম্বর আপনার উম্মতদের কাছে জানায়া দেন, ও উম্মতের দল, আমি আল্লাহ তোমাদেরকে 3টা জিনিসের আদেশ করতেছি আর 3টা জিনিস নিষেধ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও পয়গম্বর, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, ও নবীজি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদেরকে হুকুম করলাম। কিসের হুকুম করলাম? আদল। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ বলেন তোমাদেরকে হুকুম করলাম ইনসাফ। আদলটাকে বলে ইনসাফ প্রতিষ্ঠা করা, ইনসাফ। ইনসাফ প্রত্যেকটা জায়গায় ইনসাফ। সন্তান বাবার সঙ্গে করবে ইনসাফ, ইনসাফ বাবা সন্তানের সঙ্গে করবে ইনসাফ, ওস্তাদ ছাত্রের সঙ্গে ইনসাফ, ছাত্র ওস্তাদের সঙ্গে করবে ইনসাফ, প্রতিনিধি জনগণের সঙ্গে করবে ইনসাফ, জনগণ প্রতিনিধির সঙ্গে করবে ইনসাফ। প্রত্যেকটা জায়গায় যদি ইনসাফের সমাজ কায়েম হয়, তাহলে আর কোনো জায়গায় অশান্তি সৃষ্টি হবে না। আল্লাহ জানিয়ে দেন, পয়গম্বর 1 নম্বর হুকুম করে ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহর দরবারে একটা বিচার চলে আসলো। কুরাইশ বংশের একজন মহিলা রাসূলের দরবারে বিচার আসার পর দেখতে বলে, নবীজি, এই যে মহিলা একজন কুরাইশ বংশের একজন মহিলা, তার বিচার করা লাগবে। বিচার করেছে, চুরি করেছেন। আল্লাহর হাবিব কুরআন অনুযায়ী ফয়সালা করলেন,
জানিয়ে দিলেন, ও শুনো দুনিয়ার সমস্ত মুসলমান, ও মক্কার লোকজন, ও মদিনার মানুষেরা সবাই শোনো, ও আহলে আরব সবাই শোনো, এই যে মহিলা চুরির শাস্তি চুরি করেছে, চুরির শাস্তি তার হাত কাটা, চুরির শাস্তি তার হাত কর্তন করা হবে। সমস্ত সাহাবায়ে কেরাম সবাই কানাঘোষা শুরু করে দিয়ে দিলেন। ওই যে মহিলার হাত কাটার পারমিশন দেওয়া হলো, এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, এ তো হচ্ছে কুরাইশ বংশের মহিলা। সুতরাং কুরাইশ বংশের রাসূল, কুরাইশ বংশের মহিলাও কুরাইশ বংশের, রাসূল যেহেতু নিজেই কুরাইশ বংশের, মহিলাও তো কুরাইশ বংশের। এখন কুরাইশ বংশের মহিলার যদি চোরের বিচার হয়, চুরির বিচার হয়ে হাত কাটা হয়, তাহলে কুরাইশের মান ইজ্জত থাকবে না, রাসূলের ইজ্জত থাকবে না। সুতরাং রাসূল মনে হয় জানে না ওই মহিলাটা কুরাইশ বংশের মহিলা। ও আল্লাহর হাবিব, আপনার জানা দরকার এটা কুরাইশ বংশের মহিলা, কিন্তু কে যাবে রাসূলের কাছে খবর দেওয়ার জন্য? যাওয়ার আর কোনো উপায় নাই। সাহাবায়ে কেরাম এক একজন আরেকজনকে টানাটানি করে, আবু বকর তুমি যাও রাসূলের কাছে। আবু বকর বলে না, আমি যেতে পারবো না। একজন সাহাবী আরেকজনকে ধাক্কাধাক্কি করে, যাও কি এখন বলো এটা কুরাইশের মহিলা। আল্লাহর রাসূলের কাছে কেউ যাওয়ার সাহস নাই। হঠাৎ করে একজন ডাক দিয়া বলেন, শোনো শোনো, বড় মানুষকেও যাওয়া যাবে না, যুবক মানুষকেও যাওয়া যাবে না, এমন একজন মানুষকে পাঠাইতে হবে। রাসূল যেন মনে করে এই মানুষটা কিছুই জানে না, ছোট্ট মানুষ, বুঝে না, না বুঝে আসছে, তাহলে কি হবে? সাপও মরবে, লাঠিও ভাঙবে না। একজন ছোট্ট মানুষকে নির্বাচন করা হলো, ছোট্ট একজন মানুষ ওসামা, উসামাকে ডেকে দেওয়া হলো, ছোট্ট একজন মানুষ। রাসূলের পালেক পুত্র যায়েদের সন্তান উসামা, ছোট্ট একজন মানুষ। উসামাকে বলা হলো, যাও ওই যে তোমার দাদুর কানে কানে বলে আসো, দাদু ওই যে মহিলাটা আপনি বিচার করলেন, এটা তো আরবের কুরাইশ বংশের মহিলা, এ তো ইজ্জতওয়ালা মহিলা। রাসূলের কানে কানে যাইয়া নাতি চলে গেছেন, রাসূলের ঘাড়ের উপর থুতি রাখছেন। দাদু নাতির সম্পর্ক যেমন গভীর হয়, যেমন মিষ্টির হয়, দাদু নাতির সম্পর্ক যেমন আন্তরিক হয়। আজকে আপনাদের স্টেজে বয়ান করি, সারা বাংলায় বয়ান করি। গতকালকেও দুইটা প্রোগ্রাম ছিল, দিনের বেলা একটা, রাতের বেলা একটা। এই আজকের ওয়াজের গুরু ছিল আমার নানা। সুবহানাল্লাহ করে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের নূরে নূরান্বিত করে দিন, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান করুন। ছোট্টবেলায় নুরানিতে পড়তাম, রাত্রেবেলায় ভাত খাইতে যাইতাম, গরমের দিন উঠানে আঙ্গিনায় বেঞ্চ আছে বসা, একদিকে বসতো, আরেকদিকে বলতো, কি আজকে শিখছিস মাদ্রাসায় বল। তো বলতাম, উজুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ, উজু ভাঙার কারণ 7টি, এগুলো শিখছি বলতাম। তো বলার পর কয়, সুর দিয়া ওয়াজ করে করে কর, সুর দিয়া ওয়াজ করে করে কর। বলতাম আশুরা হবে, আশুরার সময়, রবিউল আউয়ালের সময় খাইতে গেলাম, কয় কিরে আজকে মসজিদে বড় হুজুর বয়ান দেয় নাই? হ্যাঁ দিছে তো। কয় কি বয়ান দিছে এখন কর। এখন বড় হুজুর কি বয়ান দিছে মসজিদে এখন বল। আমার এখনো মনে আছে হারফান হারফান আশুরার বয়ানে হুজুর বলেছিলেন যে আশুরা শুধু হাসান হুসাইনের জন্য নয়, পৃথিবীর শুরু থেকে ওই সাইয়েদনা আদম থেকে ইতিহাস টানতেছিলেন। আমার ডায়েরিতে এখনো লিপিবদ্ধ আছে তারিখ সহকারে, যে এত তারিখে হুজুর এই বয়ান করেছেন। রাত্রিবেলায় গিয়ে বয়ান শুনতো, শুনে শুনে হ্যাঁ ভালো করতেছিস তো, ভালো করতেছিস তো, এতটুকু আগ্রহ জাগাইত। দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের নূরে নূরান্বিত করে দেখ, বলি আল্লাহুম্মা আমিন। এই যে দাদু নাতির সম্পর্ক, নানা নাতির সম্পর্ক এমন গভীর হয়, আন্তরিক হয়। ছোট্ট শিশু ওসামা রাসূলের কাছে চলে গেছেন, রাসূলের ঘাড়ের উপরে নিজের থুতি বসাই দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, যদি ঘাড়ের উপরে থুতি থাকে মুখে, তাহলে মুখটা থাকবে কোথায়? রাসূলের কানের কাছে। যদি আমার ঘাড়ের উপরে কারো থুতি হয়, তাহলে তার মুখ থাকবে কোথায়? আমার কানের কাছে। রাসূলের কানের কাছে গিয়ে আস্তে করে বলতেছেন, নানাজি, দাদুজি, আপনি যে মহিলার বিচার কার্য করলেন তার হাত কেটে দেওয়া,
আসলে এই মহিলা অন্য কোনো গোত্রের মহিলা নয়, এটা হচ্ছে কুরাইশ বংশের। কথাটি বলতে দেরি, বলার সাথে সাথে আল্লাহ রাসূল এমন রাগান্বিত হয়ে গেলেন, কপাল জোড়ো হয়ে গেল, পুরা মুখটা ঘেমে গেল, লাল হয়ে গেলেন। রাসূল তখন রাগান্বিত হয়ে বললেন, তোমরা হয়তো মনে করেছো কুরাইশের মহিলা যদি হয় তাহলে হয়তো আমার বিচারের ধরন পাল্টে যাবে। না, আমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্বে আমাকে পাঠিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। আমার মাধ্যমেই আজকে পৃথিবীতে সোনালী যুগ চলে আসবে, ইসলামিক রাষ্ট্র চলে আসবে। আমার মধ্যেই যদি ইনসাফ না হয় বিশ্বে ইসলাম কায়েম হবে না। সুতরাং আমাকে ইনসাফ কায়েম করতে হবে, হোক সেই গোত্রের মহিলা। আমার মেয়ে ফাতেমাও যদি হয়, চুরির শাস্তি হাত কাটতে আমি দ্বিধা করবো না। এটাই ছিল ইনসাফ প্রতিষ্ঠা। আজকে আমাদের সমাজে ইনসাফ যদি একবার প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ সোনার দেশ হতে 1 মিনিটও দেরি হবে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ইনসাফ যদি বাংলাদেশে সৃষ্টি হয়, আমার সমাজের মানুষ চুরি করতে সাহস পাবে না, ডাকাতি করতে সাহস পাবে না, জিনা করতে সাহস পাবে না, আত্মসাৎ করতে সাহস পাবে না, গুম করতে সাহস পাবে না। আমার দেশের মানুষ প্রকাশ্যে অন্যায় করে বাংলার সবুজ মানচিত্রকে বাংলার নিরীহ মানুষের রক্তে লাল করতে আর সাহস পাবে না। ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করা। আল্লাহর প্রথম নাম্বার হুকুম হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমার প্রথম হুকুম হচ্ছে আমার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, তারা যেন প্রথম নম্বর হুকুম হচ্ছে তারা যেন আদল করে ইনসাফ প্রতিষ্ঠা করে, তারা যেন ইনসাফের জিন্দেগি যাপন করে। সম্মানিত সুধী, এজন্য আমাদের উচিত প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেক জায়গায়, প্রত্যেক ক্ষণে ক্ষণে, ঘরে বাইরে ইনসাফ শুধু রাষ্ট্র পর্যায়ে হবে এমনটা না, ইনসাফ শুধু প্রাতিষ্ঠানিক পর্যায়ে হবে এমনটা না, ঘরে ঘরে প্রত্যেক জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছি, প্রথম নাম্বার তোমরা ইনসাফ কায়েম করো, ইনসাফ করো। বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি তাদেরকে জানায় দেন, প্রথম নাম্বার তারা ইনসাফ কায়েম করবে, আদল। দ্বিতীয় নাম্বার তারা ভালো ব্যবহার করবে, ইহসান করবে, অন্যের সাথে ভালো ব্যবহার। আমাদের সমাজে সব খুঁজে পাওয়া যায়, একে অপরের সাথে ভালো ব্যবহার নাই, বাবা সন্তানের সাথে ভালো ব্যবহার নাই, সন্তান বাবার সাথে ভালো ব্যবহার নাই, ওস্তাদ ছাত্রের সাথে ভালো ব্যবহার নাই, ছাত্র ওস্তাদের সাথে ভালো ব্যবহার নাই, জনগণ প্রধানের সাথে ভালো ব্যবহার নাই, প্রধান জনগণের সাথে ভালো ব্যবহার নাই। এই জন্য সমাজে একটা অশান্তি, অশান্তি, অশান্তি। যেদিকে মানুষ যায় অশান্তি, শান্তি কেউ খুঁজে পায় না। সব দিকে একটাই কথা, শান্তি নাই, শান্তি নাই। কোটি টাকার মালিক, তার কাছেও শান্তি নাই। ওরে ফুটপাতে ঘুমায়, তাকেও যদি দেখে বলে কেমন আছো, বাবা শান্তি নাই। যে পর্যায়ের লোককে বলো সবাই বলে শান্তি নাই, শান্তি নাই, কোথাও শান্তি নাই। শান্তি থাকবে কেমন করে? একে অপরের সঙ্গে ভালো ব্যবহার নাই, আচরণ নাই। আল্লাহ বলেন ভালো আচরণ করো, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। মদিনা মনোবরা থেকে 200 কিলোমিটার দূরের রাস্তা। একজন ব্যক্তি মদিনা মনোবরার দিকে যাবে, রাসূলের রওজা জিয়ারত করার জন্য কলিজাটা ছটফট ছটফট করতেছে। আল্লাহর বান্দা, যুবক মানুষ, ওই মদিনার পথ 200 কিলোমিটার দূরের রাস্তা। আল্লাহর বান্দা নিজের ঘোড়ার উপর চড়িয়া, সওয়ারির উপর চড়িয়া রওনা করল। ওই রাসূলের মুহাব্বত, ওই মদিনায় যাবে, রাসূলের রওজার পাশে যাবে, রাসূলের রওজার পাশে গিয়ে সালাম জানাবে, রাসূলের রওজার পাশে গিয়ে সালাম জানাবে, রাসূলের সঙ্গে রওজার পাশে গিয়ে সালাম দেবে, রাসূলের মুলাকাত করবে। এই মুহাব্বতে আল্লাহর বান্দা 200 কিলোমিটার দূরে রাস্তা যখন পাড়ি দেওয়া শুরু করে দিয়ে দিল, আল্লাহর বান্দা আসতেছে আসতেছে আসতেছে, সফর করতে করতে মরুভূমির পথ অতিক্রম করতে করতে অর্ধেক রাস্তা যখন চলে আসলো, 1/3 পার হয়ে গেছে, আল্লাহর বান্দা
আল্লাহর বান্দা সফর করতে 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 থমকে গেছে। আল্লাহর বান্দা থমকে যাওয়ার পর একটু বিশ্রাম নিবে দ্বিপ্রহরের সময়। আল্লাহর বান্দা সফর থেকে একটু যখন রেস্ট করার জন্য, আরাম করার জন্য নিজের বাহনকে খেজুর গাছে, খেজুর বাগানে ছেড়ে দিয়া দিল। আর আল্লাহর বান্দা নিজের হাতটাকে মাথার নিচে দিয়া, নিজের হাতটাকে বালিশ বানায়া ওই যে ঘাসের উপর আল্লাহর বান্দা শুয়ে পড়ছে, এখন আরাম করবে, বিশ্রাম করবে। সারাদিন মদিনার মরুভূমির পর, এই মরুভূমির মধ্যে ক্লান্ত শরীরে আল্লাহর বান্দা যখন শুয়ে পড়ছে, মুহূর্তের মাঝে ঘুম চলে আসছে। আল্লাহর বান্দা ঘুমায় গেছেন। এইদিকে তার সামনে যেই ঘোড়া বাহনটা আছে সেটা ঘাস খেয়ে খেয়ে যখন ঘুরতেছে, ঘাস খাওয়ার সময় ওই খেজুর বাগানের ছোট্ট ছোট্ট আরো চারা গাছ যেগুলো ছিল, ওই ছোট্ট ছোট্ট চারা গাছগুলোর উপর যেটার উপরে পা দেয় সঙ্গে সঙ্গে নিস্তানাবুদ হয়ে যায়। এত বড় একটা বাহন, ঘোড়া কিংবা উট যদি একটা ছোট্ট চারা গাছের উপর পা দেয়, গাছটা পিষে যায়। আল্লাহর বান্দা ঘুমায় গেছে, এইদিকে ঘোড়াটা সব ছোট ছোট চারা গাছগুলোকে ধ্বংস করে দিতেছে। কিছুক্ষণ পর, দ্বিপ্রহরের পর আল্লাহর বান্দা যখন ঘুমায় গেছে, ওই খেজুর বাগানের মালিক একজন বৃদ্ধ বিকালবেলা তার দুইজন বৌমাকে ডেকে বলে, বৌমা দুপুরের খাবার হয়ে গেছে, আমি এখন একটু আবার খেজুর বাগানটা দেখে আসি। আল্লাহর বান্দা খেজুর বাগানের দিকে দৌড় দেয়। বৃদ্ধ মানুষ দেখার জন্য যখন খেজুর বাগানের কাছে চলে আসছে, আসার পরে দেখে কি অবস্থা। ইন্না লিল্লাহ, আমার খেজুর বাগানের ছোট্ট ছোট্ট চারা গাছগুলো, এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলো প্রত্যেকটা চারা গাছ পা দিয়ে দিয়ে পিষে দিয়েছে। কে পিষে দিয়েছে? দেখে বড় একটা ঘোড়া টকবক টকবক করে হাঁটতেছে আর তার পা দিয়ে গাছগুলো নিস্তানাবুদ করে দিতেছে। আল্লাহর বান্দা ওই ঘোড়াটাকে তাড়ানোর জন্য, বাহনটাকে তাড়ানোর জন্য একটা ছোট্ট কঙ্কর নিয়া, পাথর নিয়া ঘোড়ার দিকে তাড়ানোর জন্য ঢিল ছুঁড়ে দিল, নিক্ষেপ করলো। ঢিল নিক্ষেপ করার সাথে সাথে ওই পাথরের টুকরাটা মাথার হাড্ডি বরাবর এমন জায়গায় গিয়ে লেগে গেল। ওই ধারালো জায়গায় যখন ধারালো পাথরটা লেগে গেল, লাগার সাথে সাথে ওই জায়গায় পড়ে গেল ঘোড়াটা, ওই জায়গায় সঙ্গে সঙ্গে মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে বৃদ্ধ মানুষ বলে, ইন্না লিল্লাহ, আমি তোমার ঘোড়াকে মারতে চাই নাই, আমি চেয়েছিলাম এটাকে এখান থেকে তাড়িয়ে দেব, কিন্তু কার ঘোড়া মারলাম, কার বাহন মারলাম। আজকে যদি এই জায়গা থেকে আমি চলে যাই, এখন আমি পালিয়ে যাই, দুনিয়ার যদি কেউ না দেখে তারপর দেখবেন কে? জোরে বলেন, তারপরে কে দেখবেন? জোরে বলেন, কে দেখবেন? আরো জোরে বলেন, কে দেখবেন? আরেকটু চিল্লায় একবার কে দেখবেন? আরো চিল্লায় একবার কে দেখবেন? ওরে ওই আল্লাহর নাম বলতে কি কষ্ট লাগে নাকি? জোরে বলেন, কষ্ট লাগে নাকি? যদি কষ্ট না হয় চিল্লায়া বলেন, কে দেখবেন? আরেকবার জোরে বলেন, কে দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। বৃদ্ধ আর কোথাও যায় না, পাশে দাঁড়িয়ে আছেন, আর কোথাও যায় না। কিছুক্ষণ পর যখন খেজুর বাগানের খেজুর গাছের পাতার ফাঁকা দিয়া রৌদ্রের ওই তাপ যখন সন্তান যুবকের যখন চোখের উপর পড়ে গেল, যুবকের ঘুমটা ভেঙে গেল। আল্লাহর বান্দা ঘুম ভাঙিয়া লক্ষ্য করে দেখে আমার বাহন কোথাও নাই। এই মরুভূমির পথ কেমন করে পাড়ি দিব? এই মরুভূমিতে তো আর কেউ নাই, আমি যুবক একাই আছি, কেমন করে মরুভূমির পথটা পাড়ি দেব? আল্লাহর বান্দা যুবক ডানেও তাকায়, বামেও তাকায়, কোনো কিছু দেখা যায় না। সামনে চিন্তা করলো, যেহেতু বাহনটাকে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিয়েছি, হয়তো সামনে কোথাও গেছে ঘাস খাওয়ার জন্য। আল্লাহর বান্দা সামনে দৌড়ে চলে গেল। যাবার পর দেখে, ইন্না লিল্লাহ, কি দেখলাম? দেখার জন্য প্রস্তুত মোটেও ছিল না। আল্লাহর বান্দা দেখেন পাশে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, আর আমার তরু তাজা বাহনটা পাশে মৃত অবস্থায় পড়ে আছে। আল্লাহর বান্দা দেখিয়া আর সহ্য করতে পারে না, জিজ্ঞাসা করলো, আমার ঘোড়াটা, আমার বাহনটা কি হয়ে গেল? বৃদ্ধ ডাক দিয়া বলে, বাবাজি, আপনার বাহনটা এই জায়গায় আমার খেজুরের গাছগুলোকে, ছোট্ট ছোট্ট চারা গাছগুলো নষ্ট করতেছিল। আমি চিন্তা করলাম, ছোট্ট ছোট্ট চারা গাছগুলো শেষ করে দিতেছে, ধ্বংস করে দিতেছে, এটাকে একটু তাড়াইয়া দে।
এই জন্য হাতে একটা কঙ্কর নিয়ে আমি ঢিল নিক্ষেপ করলাম। ঢিলটা নিক্ষেপ করতে দেরি, মোটেও আমার মারার ইচ্ছা ছিল না, কিন্তু ঢিলটা লাগার সঙ্গে সঙ্গে আপনার টুকটা মরে গেল, আপনার বাহনটা মরে গেল। আল্লাহর বান্দা শোনার সাথে সাথে এমনিতেই সফরের একটা ক্লান্তি, আবার এই মরুভূমির মাঝে কিছুই দেখা যায় না, কিছু নাই, কিছু নাই, শুধু ফাঁকা আর ফাঁকা। একটা মাত্র সম্বল, সেটা ছিল তার বাহনটা। এটাও যখন শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা সহ্য করতে পারে না, আস্তে করিয়া হাতটা তুলিয়া একটা মাত্র মারছে। একটা মারার সাথে সাথে আল্লাহর বান্দা জাগাইছে। যুবকের কি, যুবক বয়সের কি, যুবক একটা মাত্র কিল দিল, ওই জায়গায় শেষ। বুড়ো মানুষের 10টা, যুবকের একটা, সমান হবে? কথা বল না কেন, সমান হবে? জোরে বলেন, সমান হবে? আহা, আশ-শাবাবু জুনুনুন ওয়াল জুনুনু ফুনুনুন। এই জুয়ানি একটা এমন একটা জিনিস, জুয়ানি এমন একটা জিনিস। এ যুবক ভাই, এই জুয়ানিকে তোমার কাজে লাগাও। আল্লাহ যেমন তোমার শক্তি দিয়েছেন, বৃদ্ধ বয়সে যদি 7টা কিল মারে, 7টা ঘুষি মারে, তুমি যুবক একটা ঘুষি দিলে যেমন কাজটা বেশি হবে, ঠিক এমনই হবে। বৃদ্ধ মানুষটা যদি 1000 সিজদা দেয়, আর যুবক যদি তুমি আল্লাহর কুদরতি কদমে পড়িয়া একটা সিজদা দাও, তুমি যুবকের একটা সিজদা বৃদ্ধ বয়সের 100 সিজদার থেকেও দামি। বলেন সুবহানাল্লাহ। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর হাবিব ডেকে বলে, শোনো শোনো যুবক, তোমার জন্য কেমন সুসংবাদ। তুমি যুবক বয়সে একটা সিজদা দিবা, যুবক বয়সে ফজরের নামাজে উঠবা, যুবক বয়সে সমস্ত ব্যস্ততা ছাড়িয়া যোহরের নামাজে হাজিরা দিবা, যুবক তোমার খেল তামাশা ফালায়া আসরের নামাজে হাজিরা দিবা, যুবক তোমার সব কিছু ফালায়া যখন তুমি তোমার ব্যস্ততা ফালায়া মাগরিবের নামাজে হাজিরা দিবা, যুবক যখন তুমি এশার সিজদা দিবা, শোনো শোনো, আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে যখন সব মানুষগুলো হয়রান হয়ে থাকবে, ওই দিনও তোমাকে খুঁজিয়া খুঁজিয়া আরশের নিচে ডাকিয়া তোমার মেহমানদারি করবে। মনে আছে? যুবকের একটা, বৃদ্ধর 7টা। মারছে যুবক একটা, বৃদ্ধ বাবাজি জায়গায় শেষ। যখন জায়গায় পড়ে গেল, এবার যুবকের হাই হুতাশ শুরু হয়ে গেছে। হায় হায়, কি করলাম, কি করলাম, কি করলাম, কি করলাম, কি করলাম, বৃদ্ধটাকে মেরে ফেললাম, এখন কি আর হবে? আল্লাহর বান্দা হাই হুতাশ শুরু করে দিয়ে দিল। এইদিকে যখন দুপ্রহর পেরিয়ে বিকাল যখন হয়ে গেছে, বাড়িতে ওই বৃদ্ধর 2জন যুবক সন্তান বাড়িতে আসার পর খুঁজে, আমার বাবাই কই? 2জন বৌমা ডাক দিয়ে বলে, দ্বিপ্রহরের সময় আপনার বাবা চলে গেছে ওই খেজুর বাগান দেখতে, এখন পর্যন্ত ফিরে আসে নাই। 2জন সন্তান দৌড় দিয়ে চলে গেল খেজুর বাগান দেখার জন্য। আল্লাহর 2জন বান্দা খেজুর বাগান দেখার জন্য যাওয়ার পরে দেখে, ইন্না লিল্লাহ, আমার বাবাকে দেখার জন্য বাগানে গেলাম, কিন্তু বাবা তো আর জীবিত নাই, বাবা মৃত অবস্থায় পড়ে আছে। আল্লাহর বান্দা ওই সময় থেকে বলল, কে সেই যুবক? হে যুবক, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমার বাবা পাশে পড়ে আছে, কারণটা জানতে চাই। যুবক ডাক দিয়ে বলে, ভাইজান, আমি যদি চাইতাম এই জায়গা থেকে চলে যাইতে পারতাম, কিন্তু না, আমি এরকম সব ঘটনা খুলে ফেললো। আমি তোমার আব্বাকে মারার জন্য কিল মারি নাই, আমি তোমার আব্বুকে যখন রাগের মাথায় যখন একটা আস্তে করে দিলাম, সঙ্গে সঙ্গে বৃদ্ধ মরে গেল। ওই তখন 2জন যুবক ডাক দিয়ে বলতেছে, এখন কি হবে? যে আমার বিচার হবে। 2জন যুবকের সাথে নিয়ে চলো আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকের দরবারে যখন 2জন যুবক নিয়ে চলে আসলো, এই যুবককে আসার পর আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, যুবক আসলে কি তুমি এমন করেছো নাকি? যুবক সব স্বীকার করে যখন নিয়ে নিল, আল্লাহর বান্দা তখন আল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, যেহেতু তুমি একজন মানুষ
মানুষকে হত্যা করেছো, যেহেতু তুমি একজনকে হত্যা করেছো, এই জন্য হত্যার শাস্তি তোমাকেও কতল করা হবে, তোমাকেও ফাঁসিতে দেওয়া হবে, ফাঁসির বদলায় ফাঁসি দেওয়া হবে, জানের বদলায় জান দেওয়া হবে। আল্লাহর বান্দাকে যখন এটা বলার পর আল্লাহর বান্দা ক্রন্দন সৃষ্টি করে দিয়া দিল, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ফাঁসিতে দিবেন, কোনো ভয় নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আপত্তি নাই, আমার মনে বিন্দু পরিমাণ কষ্ট নাই। কারণ আমি যুবক চাই এই দুনিয়ার মামলা দুনিয়ার জমিনেই শেষ হয়ে যাক। কঠিন কিয়ামতের ময়দানে সেদিন যদি আমি ফাঁসির আসামির এই সমস্ত মামলা নিয়ে আল্লাহর দরবারে যদি আমি হাজিরা দেই, ওই দিন যদি আল্লাহ মাফ না করে, তাহলে আর আমার করার কিছুই থাকবে না। আল্লাহর বান্দা যুবক তাড়াতাড়ি করিয়া আমিরুল মুমিনিনকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভয় নাই, আপনি আমাকে ফাঁসি দিয়ে দিতে পারেন। তবে আমিরুল মুমিনিন উমর গো, আমাকে যদি আপনি এখন ফাঁসি দিয়া দেন, আমি একজন যুবক সন্তান, ওই গ্রামে আমার ব্যবসা আছে, ওই গ্রামে আমি ব্যবসা করি, একজন ব্যবসায়ী হওয়ার কারণে বিভিন্ন মানুষের সাথে আমাকে লেনদেন করতে হয়, টাকা আদান প্রদান করতে হয়, অর্থ আদান প্রদান করতে হয়। এই লেনদেন করার কারণে আমার কাছে অনেক মানুষ আমার কাছে টাকা পাবে, আর আমি আবার তাদের কাছে টাকা পাবো। বিশেষ করে একজন ইহুদি, ওই ইহুদি আমার কাছে টাকা পাবে। এখন যদি আপনি এই জায়গায় আমাকে ফাঁসি দিয়ে দেন, ওই বিধর্মী ইহুদি তখন মুসলমানদেরকে দেখিয়া সারা জীবন টিটকারি করবে, মুসলমানদেরকে দেখিয়া উপহাস করবে, সব জায়গায় বলে বেড়াইবে, দেখো তোমাদের মুসলমান কেমন মানুষ, আমার হাজার হাজার টাকা মেরে দিয়া দিল, আমার এতগুলো টাকা মেরে দিয়া দিল, তার কাছে আমি এত টাকা পাবো। ও আমিরুল মুমিনিন, আমার ভয় নাই, আমার চিন্তা নাই, আপনি আমাকে ফাঁসি দিয়ে দেন, কিন্তু আমার জন্য সারা জীবন ওই ইহুদি মুসলমানদেরকে গালি দিবে, ইসলামকে নিয়ে গালি দিবে, এটা আর কখনো আমার সহ্য হয় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক, তাহলে তুমি কি করতে চাও? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, যদি আমাকে 3টা দিনের সময় দেন, মাত্র কয়টা দিনের সময় দেন, তাহলে আমি কি করব? আমি আমার দেশে যাইয়া, আমার বাড়িতে যাইয়া, আমার দেশের যে সমস্ত মানুষগুলো আমার কাছে লেনদেন আছে, তাদের লেনদেনটা পরিশোধ করে তারপর আপনার কাছে চলে আসবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, তোমাকে সম্ভব নয়, এরকমটি যদি হয় তোমাকে কেমন করে পাঠিয়ে দেব? শোনো, তোমাকে পাঠিয়ে দিতে হলে তোমার সঙ্গে একটা টিম পাঠিয়ে দিতে হবে, এই টিমটা তোমার ওখানে চলে যাবে, তোমার ওখানে যাওয়ার পর আবার তোমাকে নিয়ে ফিরে চলে আসবে, কিন্তু তোমাকে পাঠানো সম্ভব নয়, কারণ এখন চতুর্দিকে ইসলামের যুদ্ধ চলতেছে, জিহাদ চলতেছে, সাহাবায়ে কিরাম দলে দলে বিভক্ত হয়ে চতুর্দিকে যুদ্ধের জন্য চলে গেছে, এখন তোমার সঙ্গে একটা দল পাঠানো সম্ভব নয়, মাত্র 2-3 মানুষের একটা কাফেলা পাঠাবো, এটাও সম্ভব নয়, তুমি তো একজন মানুষকে হত্যা করছো, আবার যদি তুমি এই 3জন মানুষকে পাঠাই, তাদেরকে নিয়ে আবার তোমার দেশে যদি তুমি হত্যা করে দাও, এজন্য তোমার সঙ্গে 3জন মানুষও পাঠানো যাবে না। তবে একটা মাত্র সুরত আছে, তুমি যদি তোমার পরিবর্তে একজন মানুষকে এই জায়গায় জামিন বানায় যেতে পারো, ওই জামিন তোমার পরিবর্তে এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, তুমি যদি ফিরে চলে না আসো, তাহলে তোমার পরিবর্তে ওই জামিনকে ফাঁসিতে ঝুলানো হবে। ওই আল্লাহর বান্দা চতুর্দিকে ফাল ফাল করে তাকায় আছে, আর ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, এই জায়গায় তো আমার বাড়ি নয়, এই জায়গায় তো আমার ঘর নয়, কোন মানুষকে তো আমি চিনি না, এখানে আমার বাবা নাই, এখানে আমার মা নাই, এখানে আমার দাদা নাই, এখানে আমার দাদি নাই, কে আমার জামিন হবে? সমস্ত মানুষের দিকে, মদিনাবাসীর দিকে ফেল ফেল করে তাকায় আছে, আর কেন এটাই বুঝাইতে চায়, অসহায় চক্ষু দিয়া বুঝাইতে চায়, মলিন চক্ষু দিয়া বুঝাইতে চায়, চোখের পানি ছাড়িয়া দিতে এটাই বুঝাইতে চায়। ও মদিনার যুবকের দল, আমি তো সেই যুবক যে পরিশুদ্ধ হওয়ার জন্য, যেই মানুষটা মানুষকে হত্যা করে পালিয়ে যাই নাই, আমি নিজেই এসেছি কিসের জন্য? পরিশুদ্ধ হওয়ার জন্য। সুতরাং তোমরা এই মদিনার মানুষেরা, একজন মানুষ যদি আমার জামিন হয়ে যাও, তাহলে তোমরা নিশ্চিত থাকো আমি কখনো পালিয়ে যাব না, আমি আর আসবো না, এমনটি কখনো হবে না, আমি আবার ফিরে চলে আসবো। আল্লাহর বান্দা এমনটি বুঝাইতেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেছেন, যেই ব্যক্তির নাম ছিল হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গফারি
जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर। আবু যার গফারি এমন একজন ধৈর্যশীল মানুষ, আল্লাহ রাসূলকে ডেকে বলা হয়, ও আল্লাহর হাবিব, আল্লাহর দুনিয়ার জমিনে একজন মানুষ আছে যার ব্যাপারে নিয়ে আলোচনা আসমানে হয়। ওই মানুষটা অনেক নরম জাতের মানুষ, অনেক নরম তবিয়তের মানুষ, অনেক সাদাসিধা একজন মানুষ। যে মানুষটাকে বলে, মানুষটা আবু যার গফারি। সহজ সরল একজন মানুষ দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, চিন্তার কারণ নাই, আমার যুবক ভাই তাকে আপনি ছেড়ে দেন। ওই ব্যক্তি যে তার ঋণ পরিশোধ করে চলে আসুক, ওই ব্যক্তি যদি ফিরে না আসে তার পরিবর্তে আমি ফাঁসির দড়িতে চলবো। আল্লাহর বান্দা এমন করে বলার পর পুরা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। সবাই শুধু তাকাই আছে, কি করলি রে আবু যর, ও আবু যর, সাধারণ একটা মানুষের জন্য তুই কি করলি? ওই মানুষটা ফিরে নাও আসতে পারে। আল্লাহর হাবিবের সাহাবী এটা বলার পর খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বললেন, শোনো যুবক, আগামী জুমার দিনে জুমার নামাজের পর এই মেম্বারে ফাঁসির কার্য করা হবে। তুমি যদি ফিরে না আসো তাহলে আগামী জুমায় এই স্টেজেই ওই তোমার পরিবর্তে আবু যারকে ফাঁসি দেওয়া হবে। আল্লাহর বান্দা দেশ রক্তর ঘোড়া নিয়ে ছুটে চলে গেল বাড়ির দিকে। আল্লাহর বান্দা বাড়ির দিকে যাওয়ার পর সব মানুষের লেনদেন গুলো পরিশোধ করে দিয়ে দিল। ইহুদির কাছে চলে গেল, ইহুদির কাছে যাওয়ার পর তার লেনদেন পরিশোধ করে দিয়ে দিল। সব লেনদেন পরিশোধ করার পর আল্লাহর বান্দা এবার যখন ওই জায়গা থেকে চলে আসবে, কোথায় চলে আসবে? আবার মদিনায় ফিরে চলে আসবে। আসার সময় বাবার কাছে চলে গেল, ডাক দিয়ে বলতেছে, বাবা, ও বাবা, জিন্দেগি তো অনেকবার তোমার কাছে বিদায় নিছি বাবা, এবার তোমার কাছে জনমের শেষ বিদায় নিতে এসেছি বাবা। আব্বা গো, আসো তোমার বুকের সঙ্গে একবার বুকটা মিলাই দেই। আমি ছোট্ট মানুষ, ওই ছোট্ট বেলায় তুমি আমার জন্য কত কষ্ট করেছো, আমাকে লালন পালন করতে চাইয়া কত কষ্ট তোমার হয়েছে বাবা। শীতের মৌসুমে তুমি আমাকে ভালো কাপড় কিনে দিতে পারো নাই, ঠান্ডার পোশাক কিনে দিতে পারো নাই, কিন্তু তুমি আমাকে তোমার বুকের মধ্যে রাখিয়া তোমার বুকের গরম দিয়ে আমাকে মানুষ করছো বাবা। ও বাবা, জনমের মতো একবার তোমার কাছ থেকে বিদায় নিতে চাই। আল্লাহর বান্দা বাবার কাছে চলে গেল, যাওয়ার পর বলে, বাবা জনমের মতো বিদায় দাও। আব্বা ডেকে বলে, কি হয়েছে সন্তান, কি হয়েছে আমার কাছে খুলে বলো। ডাক দিয়ে বলতেছে, বাবা, ওই দূর মদিনায় একজন মানুষকে হত্যা করেছি বাবা। ওই হত্যা করার পর তার পরিবর্তে আমার ফাঁসির রায় হয়ে গেছে। আব্বা ডাক দিয়া কয়, ওরে সন্তান, জীবনের যত সন্তান যত প্রিয় ছিল, অর্থ সম্পদ সব তোর জন্য বিলীন করেছি। দুনিয়ার যত সম্পদ কোনো কিছুই রাখি নাই, সব মনে করেছি তুই আমার সব থেকে বড় সন্তান। টাকাকে টাকা বলি নাই, পয়সাকে পয়সা বলি নাই, জায়গা জমির সব কিছু তোরে দিয়ে একটা সন্তান, তুই আমার সম্পদ। তুই চলে যাবি আব্বার সঙ্গে আলিঙ্গন করিয়া কান্নাকাটি করার পর এবার চলে গেল মায়ের কাছে গিয়া বলে, মা, ও সনম দুঃখী মা, জীবনে তো অনেকবার তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেছি, সফরে যাওয়ার পর আবার তোমার কাছে ফিরে আসছি মা, কিন্তু এবার জনমের তরে বিদায় দাও, আর বুঝি তোমার সন্তান তোমার কাছে ফিরে আসবে না। মা ডাক দিয়া কয়, বাবা কি বলিস পাগলের মতো, আমার কাছে সবকিছু খুলে বল। সন্তান তখন মায়ের গলা জড়ায়া মায়ের কানে কানে বলে, মা, সারা জীবন বিভিন্ন সফরে গেছি, তুমি তখন আমার পথে চাইয়া চাইয়াছিলা। সন্তান যদি বিদেশে মারা যায়, সন্তান যদি বিদেশে মারা যায়, সবার আগে আগুন
যায়, ঠিক কিনা ধরে বলেন? ওরে সন্তান যদি বিদেশে মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। সবাই একবার চিৎকার দিয়া বলেন মা, আরো জোরে চিৎকার দিয়া বলেন মা। হয় নাই, আরো চিৎকার দিয়া বলেন মা। আল্লাহ তুমি শোনো, সবাই চিৎকার দিয়া বলতেছে মা। আল্লাহ যতজন মা মা বলিয়া চিৎকার দিল, একজনের মার কবরেও জাহান্নামের আগুন জ্বালাইও না, বলেন আল্লাহুম্মা আমিন। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া চোখের জলে একাই নিলেন মানিয়া। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল দুঃখ একাই নিলেন মানিয়া। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বুকের মানিক যদি কোথাও চলে যায়, চোখের জলে মায়ের বুকটা ভেসে যায়। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। হায় রে মানুষ, মাকে তোমরা চিনলে না, থাকতে ঘরে তার সেবা করলে না। ওই সন্তান মায়ের গোলা জড়াইয়া ধরে, মা জন্মের তরে বিদায় দাও, আর বুঝি ফিরে আসবো না। মা তখন ডাক দিয়া বলেন, সন্তান পৃথিবীতে মায়ের কাছে সব থেকে বড় সম্পদ সন্তান। ওরে বাবা, যত মৃত্যুকে আলিঙ্গন করেছি, তোকে যখন আমি জন্ম দিতে গেছি, ডাক্তাররাও ডেকে বলেছিল এই সন্তান তোমার নেওয়া যাবে না, তোমার শরীরে রক্ত শূন্য হয়ে মারা যাইবা। পরিবারের সবাই বলেছে সন্তান নেওয়া যাবে না, তোমার এর আগেও 2টা সন্তান, এই সন্তানকে কোনোভাবেই দুনিয়াতে আনা যাবে না। ওরে বাবা, তখন আমি বলেছিলাম ডাক্তার, আমি মায়ের জীবনটা যদিও চলিয়া যায়, তারপরও আমার সোনার মানিককে আমি দুনিয়া দেখাইতে চাই। ও বাবা, তুই যখন দুনিয়ায় আসলি, তুই আসার পর কত কষ্ট করে তোকে লালন পালন করলাম, ও বাবের সংসার অনেক কষ্ট করে তোকে বড় করেছি। তোর বাবাই দিনে একবার খাইতো, আমি দিনে একবার খাইতাম, তোর জন্য 3 বারের খাবার জমা করে রাখতাম। আজকে বাবা তুমি যখন বলো তুমি যাইবা আর ফিরে আসবা না, ও কলিজার টুকরা হীরার ধন, আমাকে তুমি নিয়ে যাও, আমি ওই খলিফাতুল মুসলিমিনের
পায়ে ধরে মাপ চায়া নিব, তোমার পরিবর্তে আমাকে ফাঁসিতে দিয়ে দেবেন। মার সন্তানের আবেগ পাকা বিশাল বড় ঘটনা। এমন করতে করতে সন্তান চলে গেল, অপরদিকে জুমার সময় হয়ে গেল, কিন্তু যুবক এখন পর্যন্ত উপস্থিত হইতে পারল না। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর তখন ডাক দিয়া বলে, কোথায় আছো ওরে যুবক, কোথায় আছো? আবু যর তোমার ভাই এখনো আসে নাই। আবু যর আসো, তোমার ফাঁসির কাষ্ট কার্যকর করা হবে। পুরা মদিনার মধ্যে কান্নার রোল, মদিনাবাসী সবাই কান্দে। এমন একটা সহজ সরল মানুষ, এমন একটা ভালো মানুষ আবু যর, যার মতো আর কোনো ভালো মানুষ নাই। হায় রে, এই নিরপরাধ মানুষটার আজকে ফাঁসি হয়ে যাবে। সব মানুষগুলো, পুরা মদিনার মানুষগুলো কান্নাকাটি শুরু করে দিয়া দিল। এমন মুহূর্তে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর নিজেও কান্দে আর ডাক দিয়া বলে, আবু যর, জীবনে অনেক পাপীকে ফাঁসি দিয়েছি, জীবনে অনেক অপরাধীকে ফাঁসি দিয়েছি, কিন্তু আজকে একটা নিরপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলাইতে হচ্ছে। ফাঁসির দড়িতে ঝুলানো হবে। ফাঁসির যখন কাস্টে নিয়ে যাওয়া হলো আবু যরের দিকে, তখন ওই জায়গার ওই যে ফাঁসির কার্যতে সম্পাদন করবে জল্লাদ তাকাইয়া আছে আর ডাক দিয়া বলে, আবু যর, সারা জীবন অপরাধীদেরকে ফাঁসি দিলাম, ফাঁসির আসামিকে ফাঁসি দিয়েছি, কিন্তু আজকে এমন একজন মানুষকে ফাঁসি দেই। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, দুনিয়াতে যার মতো আর এখন বর্তমান নরম মানুষ নাই। আবু বকর বিদায় হয়ে চলে গেছে, মুহাম্মদুর রাসূল বিদায় হয়ে চলে গেছে, দামি দামি সব সাহাবায়ে কেরাম চলে গেছে। নরম সাহাবী আবু যর তুমি তো রয়া গেলা। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল্লাদ কান্দে। এমন একটা মুহূর্তে যখন ফাঁসির কার্য যখন সম্পাদন করা হবে, একজন লোকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ফাঁসির কার্য এখন সম্পাদন করার দরকার নাই, একটু অপেক্ষা করেন, একটা মিনিট অপেক্ষা করেন। ওই যে দূরে দেখা যায় কে যেন একজন যুবক বালু ঝড় উড়াইয়া আসতেছে। সবাই তাকাইয়া দেখে, ওই দূর মরুভূমির দিকে তাকায়, তাকাইয়া দেখতেছে বালু ঝড় উড়াইয়া কোন যেন একজন যুবক ঘোড়াতে দ্রুত বেগে আসতেছে। দ্রুত বেগে সন্তান ছুটে আসিয়া সর্বপ্রথম দৌড়ে যাইয়া ফাঁসির কাছে চলে গেল। আবু যরকে ফাঁসির দুইটা পা জড়াইয়া ধরে বলে, ভাই আবু যর, তুমি একজন নিরপরাধ মানুষ, আমার জন্য তোমাকে ফাঁসির কাছে দাঁড়াইতে হইল। ও ভাই, তুমি আমাকে সারা জীবনের জন্য মাফ করিয়া দাও। এই বলিয়া সন্তান যখন যুবক সন্তান দাঁড়িয়ে গেল ফাঁসির কাছে, ওই মুহূর্তে ওই দুইজন যুবক সন্তান, বৃদ্ধের দুইজন যুবক সন্তান দাঁড়িয়ে আছে। তারা তখন ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন উমর গো, কোন মানুষটাকে ফাঁসির দড়িতে ঝুলাইতে যাচ্ছিলাম, কোন মানুষটাকে ফাঁসি দিতে যাচ্ছিলাম, ও খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, এর মতো একজন জান্নাতি মানুষ তো দুনিয়াতে আর দেখি না। যেই মানুষটা চান্স পাওয়ার পর চলে যায়, আবার ফিরে আসে কি জন্য? পরিশুদ্ধ হওয়ার জন্য। এই মানুষটা কখনো পাটপার হতে পারে না, এই মানুষটা ফাঁসির মাদারিয়া হতে পারে না, এই মানুষটা কাউকে হত্যা করতে পারে না। ও খলিফাতুল মুসলিমিন উমর, আমরা যেই দুই ভাই মামলা করেছিলাম, আমরা দুইজন তার বিরুদ্ধে মামলা তুলে নিলাম। মামলা তুলে নেওয়া হলো। ও খলিফাতুল মুসলিমিন উমর, শুধু মামলা তুলে নিলাম এমনটা নয়, মামলা তুলে নেওয়ার সাথে সাথে আরেকটা জিনিস ওপেন ঘোষণা করলাম। আমার বাবার রেখে যাওয়া যে সম্পদগুলো ছিল, দুই ভাই ওয়ারিশ সূত্রে ভাগ পাইতাম, কিন্তু না না খলিফাতুল মুসলিমিন, আমার বাবার রেখে যাওয়া সম্পদগুলো আমরা দুই ভাইয়ের সাথে আরেকজন ওই যুবককে ওয়ারিশ করে নিয়ে নিলাম। আমার বাবার সমস্ত সম্পত্তি আজকে থেকে তিন ভাইয়ে ভোগ করবো। বলেন সুবহানাল্লাহ। এই যে আচরণ, সুন্দর ব্যবহার, আবু যর গিফারীর সুন্দর ব্যবহার, ইহসান ইহসান, আরেক ভাইয়ের সঙ্গে সুন্দর ব্যবহার। এইদিকে ওই যে দুইজন যুবক, তাদেরও সুন্দর ব্যবহার, ওই যুবক পালায়া না যাইয়া সেও সুন্দর আচরণ করা। এই যে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, আমাদের সমাজে যদি এই সুন্দর ব্যবহার শুরু হয়ে যায়, বাবা যদি সন্তানের সঙ্গে সুন্দর আচরণ করে, সন্তান যদি বাবার সঙ্গে সুন্দর আচরণ করে, ভাই যদি ভাইয়ের সাথে সুন্দর আচরণ করে, বন্ধু যদি বন্ধুর
বন্ধুর সাথে সুন্দর আচরণ করে, আমার সোনার বাংলাদেশে আর চুরি হবে না, আমার সোনার বাংলাদেশে খুন হবে না, আমার সোনার বাংলাদেশে ধর্ষণ হবে না, আমার সোনার বাংলাদেশে ইফটিজিং হবে না, আমার সোনার বাংলাদেশে অন্যায় না হয়ে পুরা সোনার বাংলাদেশ সোনার দেশে রূপান্তরিত হবে। ও বন্ধু, ও বন্ধু, এখন বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে হুকুম করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে হুকুম করেছেন আমাদেরকে কিসের জন্য? ইহসান, সুন্দর ব্যবহারের আমাদেরকে হুকুম করেছেন। বলেন তো দেখি, সংক্ষিপ্ত সময়, আমার সময় পার হয়ে গেছে, আপনাদের অতিরিক্ত সময় নষ্ট করলাম, এজন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। তার আগে বলি, এই যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হলো, একটা হচ্ছে ইনসাফ, আরেকটি হচ্ছে সুন্দর ব্যবহার। বলেন তো দেখি, এই দুইটা জিনিস আমাদের ভিতরে লালন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 3 নম্বর হুকুমটা হচ্ছে ইতাইজিল কুরবা, নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখা, ভালো মন্দ আমাদের খোঁজ খবর রাখা। বর্তমান সমাজে তো এমন একটা শুরু হয়ে গেছে, আত্মীয়তার সম্পর্ক যেন মানুষ ধরেই রাখতে চায় না। একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, চাচা ভাতিজার সঙ্গে দ্বন্দ্ব, শ্বশুর বাড়ির সঙ্গে জামাইয়ের দ্বন্দ্ব, শালকের সঙ্গে দুলাভাইয়ের দ্বন্দ্ব। দ্বন্দ্ব হতে হতে আমাদের সমাজের সম্পর্কগুলোকে আমরা খণ্ডে খণ্ডে রূপান্তরিত করে বলেছি। বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা কেউ না উঠি ইনশাল্লাহ। বিশেষ আকর্ষণ আছে, অনেক আকর্ষণ আছে। এই যে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমাদের ছোট্ট ছোট্ট সন্তানেরা যেই বয়সে আপনি আমি বিছানায় প্রস্রাব করেছি, যেই বয়সে আপনার মতো থাকতে আপনারা হাফ প্যান্ট পরে ঘুরেছেন, ওই বয়সে এসে ওইটুক সন্তান এত কিছু জানে, এত কিছু পড়তেছে, ধর্মের সাথে আছে, কোরআন শিখতেছে, আল্লাহ শিখতেছে, রাসূল চিনতেছে, সাহাবী চিনতেছে, ইসলাম শিখতেছে, দ্বীন শিখতেছে, নামাজ শিখতেছে। এর বড় কিছু, এর থেকে বড় আর মুসলমানদের কাছে কিছু হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না?